জনাব শামীম ওসমান, আপনাকে আমাদের অনুষ্ঠানে পেয়ে আমরা কি বলবো, আমরা খুবই উৎফুল্ল এবং আমরা অনেকগুলো বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাইবো। আপনাকে আমাদের অনুষ্ঠানে আবারও ধন্যবাদ খালেদ ভাই। মনে হচ্ছে যে নির্বাচন সংস্কার মানে কিছু বলা হচ্ছে যে কিছু যৌক্তিক সংস্কার করে যদি নির্বাচনটা না দেওয়া হয়, তাহলে বিএনপি যখন ক্ষমতায় আসবে বা অন্য কেউ যখন ক্ষমতায় আসবে, তারাও আসলে একই সরকারের সমান ফেসিস্ট হতে পারে, গত সরকারের সমান। তো সেইটা চিন্তা করে তাদেরকে সংস্কারের কথা বলা হচ্ছে। আমি এদের সঙ্গে একেবারেই একমত নই। আমি ঘোরতর আপত্তি জানাচ্ছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিএনপির সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তুলনা করার কোনো কারণই থাকতে পারে না। কারণ বিএনপি ইজ এ পার্টি, যে দলটা ওইগুলো গণতন্ত্র নিয়ে এসেছে। আওয়ামী লীগ একগুলো শাসনগত বাকশালে ছিল, আমরা বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছি, আমরা সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছি, নিয়ে এসেছেন, আমরা তত্ত্বাবধায়ক সরকার বিধান পাশ করেছি পার্লামেন্টে। এবং আমাদের কাছে ফ্যাসিস্ট এখন পর্যন্ত প্রশ্নই উঠতে পারে না। আমাদের যে পার্টির স্ট্রাকচার, আমাদের কাজ করেছি, সেগুলো সমস্ত গণতন্ত্রের পক্ষে গেছে। এবং 14 বছর লড়াই করেছি তো ফ্যাসিস্ট হওয়ার জন্য নয়, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য। সুতরাং এই কথাগুলো যখন বলা হয়, তখন এই কথাগুলো আমার কাছে মনে হয় যেটা শুধুমাত্র হয় কথার কথা বলার জন্য বলা হয়, অথবা বিএনপিকে একটা ছোট করে খাটো করে দেখানোর চেষ্টা করা হয়। কিন্তু এখানে তো পাশাপাশি আরো দুটো সত্য আছে। একটা সত্য হচ্ছে যে বিএনপিও তো আসলে ক্ষমতায় ভারসাম্যের কথা বলছে, এবং সেই ক্ষমতায় ভারসাম্যের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি জাতীয় সংস্কারের কথা বলছে। এই বিষয়টি যেমন আছে, এবং বিএনপিও রাষ্ট্র ক্ষমতায় ছিল, তখনও বিএনপিতে আসলে ক্ষমতার ভারসাম্য আছে কিনা সেটা প্রশ্ন উঠেছে। আবার আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি বলবো যে বিএনপির একজন খুব গুরুত্বপূর্ণ শীর্ষস্থানীয় নেতা জনাব মওদুদ আহমেদ, আমি তাকে কোট করছি, তিনি লিখেছিলেন, আমরা ক্ষমতায় গেলে বিএনপি সাফল্য হবে আরো কম, কারণ দলটির শাসন কৌশলে কোনো উন্নতি হয়নি, দলটিতে নেই কোনো আত্মোপলব্ধি এবং আত্মসংশোধন শব্দ দুটির অস্তিত্ব। অর্থাৎ এরকম কথা আছে। মওদুদ আহমেদের কথাই যে আপনার চূড়ান্ত কথা তা তো নয়। জি, মওদুদ আহমেদ তার দৃষ্টিকোণ থেকে তিনি ওই কথাগুলো বলেছেন। আমি তো মনে করি যে কথাগুলো সঠিক নয়। বিএনপি একটা পার্টি, যে পার্টিটা আপনাকে গণতন্ত্রকে ইন্ট্রোডিউস করেছে, মাল্টি পার্টি সিস্টেম ইন্ট্রোডিউস করেছে, আগে আমি বললাম, আর রিপিট করতে চাই না। তো বিএনপিকে ওই দলের সঙ্গে বা দলের সঙ্গে তুলনা করাটাকে আমি মনে করি একটা সঠিকটা নয়। আমি মনে করি এটা একটা উদ্দেশ্য প্রণোদিত। গত কয়েকদিন ধরে যেটা হয়েছে যে আমাদের প্রধান সংবাদে পরিণত হয়েছে ধর্ষণ এবং এই সংক্রান্ত সহিংসতা। আপনি বক্তৃতায় বলেন আপনার যে বড় মাস্তানা নাই, অন্যদেরকে সামলাতে পুলিশ বন্ধ বাহিনীর দরকার নাই আপনার, আপনি তো একা নন, নিশ্চয়ই বাংলাদেশের সবগুলি জায়গায় আপনার মতো এরকম, আমি যদি মাস্তান শব্দটি ব্যবহার নাও করি, এরকম রয়েছে। তারপরও এই ধর্ষণ এবং এই সংক্রান্ত সহিংসতা কেন হচ্ছে? আমি না থাকলে দেশে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। খালেদ ভাই, হয়তো আপনার কাছে এক সময় মনে হবে, আরে শামীম ভাইয়ের সাথে কথা বলছিলাম, লোকটা ভালো ছিল কিংবা খারাপ ছিল, একটা কমেন্টস করবেন। বাট ফর দিস কান্ট্রি আমার মনে হয় যে আমরা শেখ হাসিনাকে দরকার, এবং দরকার আমাদের আগামী প্রজন্মের জন্য, আপনার আমার সন্তানের জন্য। বঙ্গবন্ধুকে হারিয়ে আমরা অনেক পিছিয়ে গেছি, এখন ওনাকে দরকার। আমি বলতে চাচ্ছি যে একজন সাধারণ মানুষ হিসাবে, একজন কন্যার বাবা হিসাবে, একজন মায়ের সন্তান হিসাবে, একজন স্ত্রীর স্বামী হিসাবে, একজন বোনের ভাই হিসাবে, এবং আমি মনে করি আমি আর আপনার